আর এবারে শাসকের নিশানায় সরকারি কর্মীরা ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত বুথ স্তরের আধিকারিকদের কার্যত হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ। পাল্টা ঘাসফুল শিবিরকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। কোন বিএলও দলে দলে যদি বিজেপির সাথে মিশে কাজ করে সেই বিএলওদের তালিকা পাঠান, আমরা তাদের কাটানোর ব্যবস্থা করব। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল বারবার নিশানা করছে বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনকে। আর এবার তাতে জুড়ল বিএলও অর্থাৎ বুথ স্তরের আধিকারিকদের নাম। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার জলপাইগুড়িতে ব্লক ও অঞ্চল সভাপতিদের নিয়ে বর্ধিত সভা করে তৃণমূল। আর সেখানে বিএলওদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। শাসক দলের নেত্রীর শাসানি, কোনো বিএলও বিজেপির সঙ্গে সমঝোতা করে ভোটার তালিকা তৈরি করলে তার থেকে রেহাই মিলবে না। ব্লক সভাপতিরা একটু অঞ্চল সভাপতিদের বলবেন, কোনো বিএলও নিয়ে যদি অভিযোগ থাকে, কোনো বিএলও দলে দলে যদি বিজেপির সাথে মিশে কাজ করে সেই বিএলওদের তালিকা পাঠান, আমরা তাদের কাটানোর ব্যবস্থা করব। তাদের দিয়ে আমরা কাজ করব না, কারণ একটা বিএলওই বাড়ি বাড়ি যায় এবং ভোটার তালিকায় নামটা তোলার কাজ করে। এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক অভিযোগ আমাদের কাছে আসে, আমরা এটা প্রশাসনের কাছে দেব। নিজের এহেন মন্তব্য থেকে সরে আসা তো দূরস্থ, উল্টে যুক্তি খাড়া করতেই ব্যস্ত তৃণমূল নেত্রী। কোনো বিএলও হয়তো তারা অন্য যে দলের কথা আমরা বলছি হয়তো তাদের সমর্থনে কাজ করে, তো তারা এই কাজটা যখন করছে তাদেরকে ম্যানিপুলেট করতে পারে। তো মহুয়াদিকে আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে ব্যবস্থা নেই না, হিম্মতটা দেখি। 12 লক্ষ ভুয়া রোহিঙ্গা মুসলমানের নাম কাটছি আমরা ওয়েস্ট বেঙ্গল, আরও 12 লক্ষ লোকের নাম কাটবো। পদ্ম শিবিরে অন্যতম শক্ত ঘাঁটি জলপাইগুড়ি। 2019 থেকে উত্তরবঙ্গে এই জেলায় দাপট দেখাচ্ছে গেরুয়া ব্রিগেড। তাতে ভয় পেয়ে কি বিএলওদের হুমকি দিল তৃণমূল? ধমকে চমকে কি নিজেদের পছন্দ মতো ভোটার তালিকা করতে চায় শাসক দল? জলপাইগুড়ি থেকে সুবীরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে পাচার ঢুকলো বিএসএফ। পাচারকারীকে লক্ষ্য করে গুলি বিএসএফ এর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিএসএফ। বসিরহাট জেলা স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি পাচারকারী। বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে পাচার রুখে দিল বিএসএফ। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, পাচারকারীকে লক্ষ্য করে গুলি বিএসএফ এর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিএসএফ। এবং দেখতে পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে বসিরহাট সীমান্তে একদিকে যখন লক্ষ্য করে বসিরহাট সীমান্তে যখন গুলি চলে, ঠিক অপরদিকে গতকাল জলপাইগুড়িতে পাচারকারীকে গুলি বিএসএফ এর। দু জায়গায় পাচার রক্ষা সম্ভব হয়েছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। একদিকে বসিরহাট, অপরদিকে জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।